গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভিডিও মানে শুরুতেই একটাই কথা, আপনারা কিন্তু প্লিজ একটা করে লাইক দিয়ে দেখবেন। আর আজকের কিন্তু চলে এসেছি আমাদের বাগানে। তো কিছুদিন আগে গাছ বসিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো গাছগুলো কিন্তু কিছু একটু বড় বড় হয়ে গেছে। এবারে ভাবছি সার দেবো। তো সার বলতে আমাদের কী সার, ছাগলের নাতি আর গোবরের যে শুকনো যে গুঁড়োটা, ওই ডাস্টটা কিন্তু দেবো। দিলে কিন্তু গাছগুলো কিন্তু বেশ বড় বড় হবে। আর আমরা কিন্তু এমনি রাসায়নিক কোনো সার দেব না। আর এইগুলোই দিলেই কিন্তু গাছে খুব ভালো হয়। তো আজকের কিন্তু সকালে এখনও কিন্তু কাজ করিনি, সোজা বাগানে চলে এসেছি। এবারে ঘরের সমস্ত কাজ করব। আর কি কি গাছ দেখুন লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। ওইদিকে যে বিট গাছগুলো হয়ে গেছে, এই যে দেখুন। এখন জল দেব এইসব গাছগুলো, একটু রোদ বেরোলে আমি জলটা দেব। আর এখন ঘরের কাজটা করে নেব। এই দেখুন কবি গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে একটু। আর এখন এবারে একটু হালকা করে সার দিয়ে দেবো, দিয়ে আর গোড়াগুলো একটু খুশে দেবো, তাহলে গাছগুলো একটু বড় বড় হয়ে যাবে। আর জল তো প্রত্যেক দিন দিচ্ছি বন্ধুরা। খড় ঢাকা দেওয়া, এটা কিন্তু পালং শাক ফেলা আছে। এটা পালং শাক এখনো মনে হচ্ছে বেরোয়নি, দেখি একটু খড়টা তুলে। হালকা হালকা বেরোচ্ছে, এই যে সবে ছোট ছোট বেরোচ্ছে। এই যে গাছগুলো সবে বেরোচ্ছে। তো এখন জল দিতে হবে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এদিকে কিন্তু এই যে ধনে পাতা ফেলা হয়েছিল, ধনে পাতাগুলো কিন্তু বেরিয়ে গেছে। আর মাটিটা অনেকটা শুকনো ছিল, তো আসলে সংসারের চাপে কিন্তু বাগানে ঠিক মতো আমার জল দেওয়াটা ঠিক হয় না। সব দিকে তো পারি না একা, তো যখন পারি তখনই জল দিয়ে দিই। যদি জলটা দিতাম আমি তাড়াতাড়ি কিন্তু আমার পালং শাকগুলো কিন্তু বেরিয়ে যেত। আর মূলো শাক তো বেরিয়ে গেছে। আর আমার কিন্তু গলাটা প্রচুর বসেছিল, আপনারা জানেন, এর আগে ভিডিওর ভয়েসগুলো শুনেছেন। তো একটু গলাটা পরিষ্কার হয়েছে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এখন ঘরের কাজগুলো করে নেব। দেখুন আমি কিন্তু ঘর আর বারান্দাটা কিন্তু নেতা দিয়ে নিয়েছি। আর বাইরেও তুলসী মঞ্চ আর বাইরের গেটটাও নেতা দিয়ে নিয়েছি। এবারে উনুন একটা বানিয়েছি, সেই উনুনটা নেতা দেবো। তো এই যে আমি বাইরে কিন্তু জোড়া উনুন আমাদের ছিল, উনুনটা ভেঙে গেছে, আমাদের সোনাই ভেঙে দিয়েছে। আবার ফের কিন্তু সোনাইয়ের বাবা আবার ফের এই উনুন বানিয়েছে। আর এইখানে আমাদের ধান সেদ্ধ শুকনো হয়, মাঝে মাঝে রান্নাও করি। তো এই যে আমি একটু কাদা দিয়ে ভালো করে কষ দিয়ে দিয়েছি, এবার একটু নেতা দিয়ে নেব। আর অনেকটাই শুকিয়ে গেছে, তখন একটু কাঁচা ছিল, দেখছি ভেঙে ভেঙে ফেটে ফেটে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছিলো। ওই জন্য ভালো করে আবার মাটি দিয়ে কষ দিয়ে দিলাম। এবারে একটু নেতা দিয়ে নেব। তো এই যে সংসারে সব কাজ করে তারপরে গরু বের করে বেঁধে দিয়ে এলাম মাঠে, আবার হাঁসকেও ছেড়ে দিলাম, দিয়ে এবার এই যে বাগানে জল দিতে চলে এসেছি। আর এইটা জল দিতে মনে হচ্ছে আধ ঘন্টা লেগে যাবে পুরো এই গাছগুলো। তো এখন পালং শাকটা দিয়ে দিয়েছি, আরও এক বালতি দেবো। তো এই যে মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। সকালে তাড়াতাড়ি করে একটু রান্না করলাম, সিদ্ধ ভাত করে, আর স্কুলের দিকে চলে এসেছি। এই যে স্কুল, এই যে ওই যে কলা গাছটার পিছনে ওই যে ওই স্কুল। আর এই যে সোনাই এই যে বসে আছে সাইকেলে। হাই করে দাও। ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িতে যাচ্ছি। আর পুরো মাটির রাস্তা এখানে একদম। এই যে দেখুন পুরো কিন্তু একদম মাটির রাস্তা। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের যেতে হয়, মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়। আর কিছুটা দূর গেলেই পাকা রাস্তা, ঢালাই রাস্তা। তো অনেকটা ভিতরে দিয়ে যেতে হয়, তো ওই জন্য মাটির রাস্তা। তো এখন এবার বাড়িতে চলে যাব। দেখুন এই যেতে যেতে একটা দাদা ভাইয়ের বাগানে দেখছি প্রচুর পুঁই শাক। তো পুঁই শাকে কিন্তু ভিডুলি চলে এসছে একদম ছোট ছোট। আর এই শীতের সময় কিন্তু বেশ ভিডুলি ভরে যায়। আর ভিডুলি পুঁই শাক তো খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন
কত বড় বাগানটা দেখছেন তো। আর একদম ছোট ছোট কিন্তু ভিটুলি এসছে, এই যে দেখুন। আর ওদিকে তো পুরো সব ধান জমি, এদিকে পুরো ধান এই যে দেখুন পেকে গেছে। অনেক মানুষের ধান তো পেকে গেছে, তারা কিন্তু কাটা শুরু করে দিয়েছে। আর পুরো এখন কিন্তু সবার কিন্তু ধান ভালোভাবে পাকেনি, যেগুলো মানে ডাঙা জায়গায় সেগুলো কিন্তু ধান পেকে গেছে। আর যেগুলো জল আছে সেগুলো কিন্তু এখন বাকি আছে ধান, এই যে দেখুন। আর এই রাস্তাটা পুরো একদম ফাঁকা রাস্তা, এই রাস্তাটা দিয়েই কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। রান্না করবো বলে আলুটা কেটে নিয়েছি। আর এই যে সয়াবিনটা এবার একটু গরম জলে দিয়ে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে তাহলে রান্নাটা সুবিধা হবে করতে। তো এখন গরম জলে দিয়ে দেবো, রান্নাটা করে নিই। আর অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে সয়াবিনটা কিন্তু রান্না হয়ে গেছে, আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি। এখন খেয়ে নেবো, আর অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য একটা তরকারি করে নিয়েছি আর ভাত, ব্যাস এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর রাত্রেও হয়ে যাবে আমাদের, আর রান্না করতে হবে না। এখন আমি আর সোনাই খেয়ে নেবো। আর বড়োটা এখন স্কুল থেকে আসেনি, ও আসবে একটু দেরি হবে। ভাত খেয়ে থালা আর ধুইনি, চলে এসেছি এই যে গরু নিতে। গরু বাঁধা আছে, গরু মানে এই মেয়ে স্কুল থেকে এসে আবার এই গরু আবার নেড়ে দিয়ে গেছি। এবার এখনও আনতে এসেছি, একটু সন্ধ্যাও হয়ে গেছে। আর খাওয়া না হলে তো ঠিক মতো আবারও তো এদিক ওদিক করবে, ওই জন্য আমি এসেই মাত্র গরুটাকে বেঁধে দিয়ে গেছি। তো ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।